শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 5:30, আর আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তো প্রথমে ঘুম থেকে উঠে ওই যে প্রত্যেক দিনের মতো চোখে মুখে জল দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়েই কিন্তু উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আজকে দেখি একদম আকাশটা পরিষ্কার, মানে কোথাও কোনো মেঘ নেই আর কিচ্ছু নেই। একদম যেন সকালবেলা ঝকঝকে রোদ উঠবে চারিদিকে, মানে এত পরিষ্কার কি বলবো। মানে মনেই হচ্ছে না যে এ কদিন ধরে মানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক আজকে সারাদিনটা কেমন যায় আর সারাদিন আমি কি কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, ওদিকের উঠোনটা তো আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো আমি বাসতলার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর গুড্ডু তো ওই যে আমার পেছন পেছন কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। তো একটা মামি এসেছিল, গুড্ডুকে একটু কোলে নিয়ে ঘুরছিল। তো ভাবলাম আজকে ওইখানে তো উনুনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আগে তো একটা তক্তার ওপরে মানে মশলার কৌটো কাঁটাগুলো রাখতাম, তা কোথায় রাখবো সেটা ভেবে পাচ্ছিলাম না। তো ঘরে ছিল ছোট্ট একটা র্যাক, সেটাকে নামিয়ে নিয়ে এসেছি। আর সেটায় তো প্রচণ্ড নোংরা পড়েছিল, কারণ অনেক দিন ঘরে পড়েছিল। তো সেটাকে নামিয়ে নিয়ে এসে একদম সার্ফ জল গুলে নিয়েছিলাম গামলায়, ওটাকে একটু ভালো করে ঘষে নিলাম। আর মশলার সব কৌটোগুলো কিন্তু নিয়ে এসেছি, কারণ র্যাকটা যখন পরিষ্কার করেছি মশলার কৌটোগুলো পরিষ্কার করতে হবে। মানে দুটো তো দুরকম হলে হয় না, সেই জন্য ভাবলাম এখানে বসে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর ওই যে দেখছো গুড্ডু বসে রয়েছে, গুড্ডু ওখানে বসে জল বিস্কুট খাচ্ছে। কারণ আমি এখানে বসেছি, গুড্ডু বলছে আমার পাশে বসে তুমি কাজ করো, সেই জন্য কিন্তু এই সব কিছু নিয়ে আমি এখানে গুড্ডুর পাশেই বসে পড়েছি। তো র্যাকটা আমার হচ্ছে ভালো করে ঘষে দিয়েছি সার্ফ জল দিয়ে। তারপরে দেখো কৌটো কাঁটাগুলো একটু ঘষে নিলাম। তা ওই যে সার্ফের জলটা ছিল ওই জলটা ফেলে দিয়ে এসে তারপরে আবার নতুন করে জল নিয়ে এসে কৌটোগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে এখন র্যাকটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ওই যে আমি কৌটোগুলো যেখানে রেখেছি ওখানে কিন্তু একটু রোদ আসবে। র্যাকটা দেখো আমার একদম চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। তো ওখানে রেখে দিলাম, শুকিয়ে গেলে তারপরে কৌটোগুলোর মধ্যে ভরে রান্নার জায়গায় নিয়ে রেখে দেবো। তো ওইগুলো কৌটো কাঁটাগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আর আজকে কি বলো তো, কালকে তো নতুন উনুন হয়েছে, সেই জন্যে আমি মানে কোথাও খুঁটিনাটি থাকলে সেগুলো মা আর কি ভালো করে লেপে পুছে কমপ্লিট করে দিয়েছে। ওগুলো আমি খুব একটা ভালো পারি না, যেটা পারি না সেটা বলতে আমার কখনো লজ্জা নেই। তো সেই উনুনের পাটটা হচ্ছে মা আজকে লেপেছে, আমি আর ওদিকে যাইনি। তো আমি দেখো বালতি করে জল নিয়ে এসেছিলাম, ঘরটাকে ভালো করে মুছে নিলাম আর কি। আর ঘর বারান্দা তারপরে তোমার সিঁড়ি টিড়ি সব কিছু মোছা হয়ে গেছে। আর ওই নিচটা দেখছো একদম কাদা কাদা হয়ে গেছিলো, সেটাকে একটু ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি। আর গুড্ডু তো জল বিস্কুট খেয়ে এখনও একটু খেলা করে বেড়াচ্ছে। তো যাই হোক আমার ওখানে মোছা টোছা হয়ে গেছে। আর তারই মধ্যে দেখছি মাছওয়ালা হাঁক দিচ্ছিল। তো গেলাম, গিয়ে দেখো একটু দুরকম মাছ নিলাম। দুরকম মাছ বলতে খুব একটা বেশি না, ওই যে অল্প কটা হচ্ছে মৌরলা মাছ নিয়েছি। আর গুড্ডুর জন্যে মানে 3টে পোনা মাছ নিয়েছি, একদমই ছোট ছোট। তো ও একদম তো ছোট্ট মাছ খেতে পারে না, তা ওগুলোও ছোট হলেও তাও একটু খেতে পারবে, আর এগুলো তো একদমই ছোট। তো হচ্ছে গুড্ডুর জন্য নিলাম, গুড্ডুকে আলাদা রান্না করে দেবো আর ওগুলো হচ্ছে আমরা রান্না করে নেব। তো বাটিতে এখানে মাছগুলো ঢেলে রেখে প্যাকেট দুটো আমি ফেলতে গেছিলাম, গুড্ডুকে বলেছিলাম ওখানে বসে থাকো। ওই যে ছোট্ট মাছগুলো ছিল সেগুলোকে বেছে নিয়েছিলাম। আর বড় মাছ 3টে হচ্ছে পাখনা কেটে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, ওগুলো তো আঁশ ছাড়াতে হয় না। তো ওগুলো কাজ করার পরে ধুয়ে টুয়ে রাখে আমি একদম চান করে নিয়েছিলাম। আর চান করেই দেখো আজকে চলে এসেছি একদম নতুন উনুনে রান্না করার জন্য। আর আমার তো কালকে থেকেই মানে মনের মধ্যে একটা আনন্দ হচ্ছিল যে আমি নতুন উনুনে রান্না করব। তো নতুন জিনিস পেলে কিন্তু সবারই ভালো লাগে, সে নতুন যাই হোক না কেন। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল, আর বেশ মনের মধ্যে একটা আনন্দ হচ্ছিল যে নতুন কিছু পেয়েছি আর কি। তো আমার মতো এইরকম উনুনে রান্না করতে কে কে পছন্দ করো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাকে। তো
বাইরের দিক দিয়ে হচ্ছে পাইপ দিয়ে দিয়েছে, পাইপের ধোঁয়াটা তো বাইরের দিক দিয়ে চলে যাবে আর হাতে অত কালিও লাগবে না, বেশ ভালো লাগছে। কিন্তু কিন্তু নতুন উনুন তো মানে জ্বলতে একটু কষ্ট হচ্ছে আর কি, মানে ওদিক থেকে হাওয়া আসছে তাই বারবার একটু নিভে যাচ্ছে। তো হাওয়া না থাকলে কিন্তু বেশ ভালোই মানে ভেতরে জাল জ্বলছে আর কি। তো ওদিকে আমি গুড্ডুর জন্য হচ্ছে ম্যাগি করে নিয়েছিলাম আর গুড্ডুকে ম্যাগি দিয়ে দিয়েছি। গুড্ডু একা একা খেয়ে নিয়েছে, আমরা চা করেও খেয়ে নিয়েছি। আর এখন দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওই যে দেখো জমি থেকে সবজিগুলো তুলে নিয়ে এসেছি। আর আজকে তো চারিদিকে একদম রোদ ঝলমল করছে আর এই প্রচণ্ড গরম, মানে ভীষণই কষ্ট হচ্ছে। তো কি করব, তবু এই কষ্টের মধ্যে হচ্ছে রান্নাটা করতে হচ্ছে। কারণ এই কষ্ট বোঝার মতো তো আর তেমন কেউ নেই যে এই কষ্ট বুঝবে। তো বন্ধুরা দেখো হচ্ছে ওইদিকে আমি মাছটা ভাজা করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে ওই যে সবজিগুলো নিয়ে এসেছি, আমি জমি থেকেই নিয়ে এসেছি, বেগুন ডাঁটা, সেগুলো এখন আমি কেটে নেব। ওদিকে মাছটা ভাজা হবে আর এদিকে হচ্ছে সবজিগুলোকে কেটে নেব, কারণ সবজিগুলো আমি কেটে বসিনি, অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একদিকে মাছটা ভাজা হতে হতে কিন্তু আমার সবজিটা কাটা হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম মানে কষ্ট বোঝার মতো আর কি। তো রয়েছে মাও হচ্ছে মাঝে মাঝে রান্না করে, আমিও মাঝে মাঝে রান্না করি, মানে দুজনে হচ্ছে মিলিয়ে মিশিয়ে আর কি হচ্ছে রান্নাবান্নাটা করি। আর যে বাকি কাজগুলো আছে মোটামুটি আমি করি আর কি। তো গরমে কিন্তু সবারই কষ্ট হয়, আমার যেমন কষ্ট হয় মায়েরও তেমন কষ্ট হয়। তো যাই হোক দুজনে আমরা মানে মিলেমিশে কাজগুলো আর কি করে নিই। আর ওদিকে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। ওই যে দেখলে তো আলু বেগুন ডাঁটা দিয়ে একদম শুকনো শুকনো মাছের চচ্চড়ি করেছিলাম গুড্ডুর জন্য, আলু আর পটল দিয়ে ওই মাছ 3টে ঝোল করেছিলাম আর পটল ভাজা করেছিলাম। গেছিলাম একটু মেশিনের কাজ করতে, তো দেখো এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৌদিদের বাড়ি থেকে দৌড়ে আবার বাড়ি চলে আসলাম জামা কাপড়গুলো তোলার জন্য। তো বৃষ্টি তো পড়তে শুরু করে দিয়েছে, দেখো মানে অল্প অল্প পড়ছে আর কি। আর ওদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম আর এখন এখানে রয়েছে এই জামা কাপড়গুলো তুলে নিই। হ্যাঁ হ্যাঁ নাও। তো জামা কাপড়গুলো ঘরে রেখে দিলাম আর এই যে দেখো বাইরে দুটো চেয়ার রয়েছে, চেয়ারগুলোকে তুলে নেব এখন। দুটো চেয়ার ছিল। আর কলপারের দিকে রয়েছে থালা বাসন, তো চলো এখন থালা বাসনগুলো তুলে নিই আর কি। জোরে বৃষ্টি আসতে পারে, তখন থালা বাসনগুলোতে কাদা লেগে যাবে। তো চলো গামলাটা নিয়ে গিয়ে থালা বাসনগুলো নিয়ে আসি। জামা কাপড় তো সব তুলে নিয়েছিলাম, জামা কাপড় তোলার পরে ওই যে কলপারের দিকে ছিল থালা বাসন, সেগুলো সব তুলতে গিয়ে আমি একদম পুরোই ভিজে গেছি। আর এত বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছিল, গায়ে যেন কি সিদে যাচ্ছিল। তো যাই হোক দেখো আমি ঘরে চলে এসেছি আর এখন গামছা দিয়ে ভালো করে গা মাথাটা মানে মুছে নিচ্ছে আর কি, পুরো ভিজে গেছে আর কি, না হলে আবার ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ভালো করে মাথাটা মুছে নিলাম। তা চলো বন্ধুরা ব্লগটার বড় করছি না, দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে।